এরা বন্ধু আনাইছে করতেছে 5 লাখ টাকা তুই আমার বিদেশে ব্যালেন্স দিবে টাকা আমার স্যার কাছে টাকাটা আমাদের বাসার থেকে নিয়ে যা তখন এর বাসার থেকে যাওয়ার পরে মনে করেন আমার ছেলের বাসাত গেছে বলতে আর দরজা লাগাইছে দরজা লাগাইয়া এরা চানাচুর মুড়ি ওই শরবত এগুলো এরা খাওয়াবার বুদ্ধি বাই করতেছে খাওয়া মানে কিছু খাইছে না এদিন নিরামিষ আমরা হিন্দু মানুষ আমরা এদিন নিরামিষ মানে গুরুবার আছে তখন কিছু ব্যবহার করছে না করার পর এরা হাত পা বান্ধালাইছে বান্ধাইছেরা এরা মাইট দূর করছে মানে এমন মাইট দূর করছে হাত পা বান্ধালাইছে মুখ বান্ধালাইছে চোখ বান্ধালাইছে মানে গলার মধ্যে গামছা লাগাইছে দিয়া 2 ভাই টানছে 300 টাকা স্টামে সইলইছে লয়া 20 লাখ টাকা লাগছে ফোন দিছি ফোন দিয়ে থানা থেকে লোক আনছি আইনা পুলিশ আনছি আইনা সেরা মানে জনগণ রয়ে আমরা উদ্ধার করছি কইরা 3 জন আসামি আমরা এরারা তো দিয়ে দিছি থানা দিয়ে দিছি থানা 3 জনের আসামি দেওয়ার পরে আমরা এর কেস করছি কেস করার পর এরা 3 জনের নাম ওই আসামি রাখার পর একজন আসামি এরা তারা ছাইরে দিছে এক সন্ত্রাস ছিনতাইকারী বিশিষ্ট বাজারের একজন ব্যবসায়ীকে মানুষের সামনে থেকে সে তুলে নিয়েছে এবং তার কাছে কয়েক লক্ষ টাকা দাবি করেছে এবং সে শনাক্ত হয়েছে ওই আসামিগুলা এবং জনসম্মুখে জনগণের মাধ্যমে তাকে থানার মাধ্যমে দেওয়া হয়েছে দেওয়ার পর এত বড় একটা আসামি সে কিভাবে এত বড় অপরাধ করার পরও ছাড়া পেয়ে যায় এটা আমাদের জানা বিষয় এবং আমরা আরও জানি যারা সন্ত্রাস এবং চাঁদাবাজ ছিনতাইকারী তাদের সাথে প্রশাসনও নাই জনগণও নাই এমনকি রাষ্ট্রীয়ভাবে দায়ভার নিয়ে না তাই ব্যবসা করছে সে খুব ভালো ছেলে তার সাথে কোনো ব্যবসায়িক লেনদেন নাই আর যারা দুষ্কৃতি করছে তারা আমাদের কোনো ব্যবসায়ী বাইরে না ব্যবসায়ী কোনো সংগঠন না এগুলো হলো সন্ত্রাসী মাদক সালানি এগুলো অপক্রম করে জনসম্মুখে সবার সামনে ধরা হয়েছে ধরা হওয়ার পরে থানা কিভাবে ওদেরকে ছেড়ে দিল এটা আমরা ব্যবসায়ী হিসেবে সবাই জানতে চাই।